Hi students, NEET 2020 result has been declared by yesterday by NTA, and the minimum qualification marks is 147 for general candidates and 113 for special quota students. Hi everyone, hope you are doing well. This is Shamim Akhtar, the business and operational manager of EduSolve EduTech Private Limited. In today's topic, we will talk about the intake capacities of government medical colleges along with the private medical colleges and what will be the approximate cut-off score. There are around 41,388 seats which is government medical colleges, and rest of them are BDS and non-government colleges seats. So expected cut-off score of NEET 2020. This year we have discussed about the cut-off score of NEET 2020 which will goes up to 560 plus, that is expected. তো আমরা সবাই দেখেছি যে প্রিভিয়াস ইয়ারে কাট অফটা কেমন ছিল। প্রিভিয়াস ইয়ারে কাট অফ ছিল প্রায় 530 প্লাস। এই ইয়ারে সেটা অনেকটাই বাড়তে পারে। প্রতি বছরই প্রায় 15 to 60 লাখ স্টুডেন্টস যারা নিটের জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড তাদের মধ্যে মাত্র 0.1% স্টুডেন্টস যারা নিট ক্লিয়ার করতে পারে অ্যান্ড গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট তারা সিকিউর করে, অ্যান্ড বাকি 99.9% স্টুডেন্টস যারা কোনো রকম গভর্নমেন্ট কলেজ সিকিউর করতে না পেরে, তাদের মধ্যে বেশ কিছু জন যারা মোটামুটি ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে, তারা নন গভর্নমেন্ট কলেজের ডোনেশন দিয়ে তারা অ্যাডমিশন নিয়ে নেয়। বাকিরা আবার কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করে, আরও একটা বছর তারা ইয়ার ল্যাবস করে, দেন আবার এক্সাম দেয়। তো এই জায়গাটা থেকে হয়তো নেক্সট ইয়ার এরকমও হতে পারে, নেক্সট ইয়ার তারা আবার সিকিউর করতে নাও পেতে পারে। তো দেন তাদের ক্ষেত্রে তাহলে উপায়টা কী? একটাই উপায়, যেটা মিডল ক্লাস ফ্যামিলির যারা স্টুডেন্টস আছে, যারা বিলং করে মিডল ক্লাস ফ্যামিলি থেকে, তাদের পক্ষে 65 লাখ দিয়ে এই প্যাকেজটা অ্যাফোর্ড করা কোনো মতেই সম্ভব নয়। তো তারা অ্যাব্রড থেকে কলেজে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাব্রডের কলেজগুলোতে কোনো রকম অ্যাডমিশন টেস্ট দিতে হবে না তাদেরকে, অ্যান্ড দেয়ার ইজ এ ফেসিলিটি দ্যাট দে উইল গেট লোন, স্টুডেন্ট লোন বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। যদি তারা SC ST বা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করে, তাহলে তারা স্টুডেন্ট লোন খুবই অল্প ইন্টারেস্টের মধ্যে তারা পেয়ে যাবে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টই ইস্যু করে। অ্যান্ড যদি তারা মাইনরিটি বা স্পেশাল কোটা থেকে বিলং না করে, যদি তারা জেনারেল কোটা হয়, তাহলেও লোন পাবে, বাট সেটা ব্যাংক ইস্যু করবে। সেই পুরো দায়িত্বটা আমাদের কোম্পানি তাদেরকে গাইড করবে, অ্যান্ড প্রপার গাইডেন্স পুরো অ্যাডমিশন থেকে শুরু করে কলেজে যাওয়া অবধি প্রপার গাইডেন্স তারা দেবে। অ্যান্ড অ্যাব্রডে টোটাল 11 কলেজেসের সঙ্গে আমাদের কোম্পানি ডিল করে। সেই 11 কলেজেসের প্যাকেজ স্টার্ট হচ্ছে অনলি 15 lakhs। আপনারা বুঝতে পারছেন, 15 lakhs অ্যান্ড 65 লাখ প্লাস। কিছু কিছু কলেজ আছে 1 crore চলে যায় ইন্ডিয়াতে, কতটা ডিফারেন্স। তো টোটাল 5 ইয়ার্সের জন্য এখানে 15 lakhs থেকে প্যাকেজেস স্টার্ট হচ্ছে ফর ডিফারেন্ট কলেজেস। 15 lakhs to 35 lakhs অবধি বিভিন্ন কলেজেস আমাদের আন্ডারে আছে, অ্যান্ড উই আর দ্য ऑफिशियल रिप्रेजेंटेटिव्स ऑफ 11 डिफरेंट ओवरसीज कॉलेजेस। परिवार हर एक स्टूडेंट जिंदगी में कोई ना कोई सपना देखता है कुछ बनने का, और जब उसे ऐसा रास्ता मिलता है जो बहुत आसानी से उसे अपने सपनों की तरफ ले जाता है, सो वो जिंदगी का सबसे इम्पोर्टेंट पड़ाव होता है। एंड आई बिलीव कि ISM एजुटेक इंस्टीट्यूट ने बहुत ही कमाल के कॉलेजेस बनाए हैं। आप बात करें अफोर्डेबिलिटी की, आप क्वालिटी ऑफ एजुकेशन की बात करें, तो मुझे नहीं लगता कि ISM एजुटेक से बेटर कोई फैमिली है, कोई बेटर स्पेस है जहाँ पर जाकर आप अपने करियर को, आप अपनी ज़िंदगी के जो इस इम्पॉर्टेंट पड़ाव को और बेहतर बना सकते हैं। If you talk about the presence of ISM, they have 11 colleges in different countries like Kyrgyzstan, Kazakhstan, ताजिकिस्तान एंड जॉर्जिया। बड़ा इंपॉर्टेंट रहता है कि जब आप अपना करियर चुनते हैं, आप कैसे माहौल में पढ़ते हैं, कैसी जगह पर जाकर पढ़ते हैं। अगर आप इन कॉलेजेस की बात करें तो इनका इंफ्रास्ट्रक्चर, इसके टीचर्स, इसका जो लोकेशन है, जो प्रेजेंस है, वो मैं कहता हूँ कि वर्ल्ड के बेस्ट प्लेसेस के अंदर है। आप जब आप ऐसे माहौल में पढ़ते हैं तो आप एक बेहतर स्टूडेंट, एक बेहतर डॉक्टर बन के बाहर निकलते हैं। तो मैं आपसे यही रिक्वेस्ट करूँगा कि जब आप अपना करियर चुनें, तो make sure that you choose the right path. Each of the colleges has been approved by WHO and MCI, and there will be no donation fees. You will get Indian hostel and Indian food
and most of the faculties are from India. First of all, ইন্ডিয়া থেকে স্টুডেন্টস যারা অ্যাব্রডে গিয়ে এমবিবিএস করতে চায় তাদের মধ্যে একটা ভয় থাকে যে তারা ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ইন্ডিয়াতেও যারা এমবিবিএস কমপ্লিট করে আফটার দ্যাট গভর্নমেন্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে তাদের যে এক্সামটা দিতে হয়, বাইরে থেকেও যারা এমবিবিএস কমপ্লিট করে তারা ইন্ডিয়াতে এসে সার্ভিস করার জন্য সেই এক্সামটা তাদেরকে দিতে হবে, প্রত্যেককেই দিতে হবে। অ্যান্ড সেই এক্সামটা না দিলেও তারা প্রাইভেট সেক্টর অ্যাজ ইন নার্সিং হোম অ্যান্ড চেম্বারে তারা প্র্যাকটিস করতে পারে। কোনো রকম রুলস অ্যান্ড রেগুলেশনস নেই যে তারা প্র্যাকটিস করতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং মোর অ্যাবাউট এমবিবিএস ইন অ্যাব্রড অ্যান্ড এমবিবিএস ইন নন গভর্নমেন্ট কলেজেস, you can subscribe this channel. Thanks everyone for watching this video. If you are interested in studying in abroad, you can contact us. The contact number along with our website address has been given below.